হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 10-এর বহু বিকল্পধর্মী প্রশ্নের 7 নম্বর সেটটা তোমাদের সামনে নিয়ে এলাম। তাহলে চলে আসো, আমরা দেখে নিই 7 নম্বর সেটে কি কি প্রশ্ন আমরা পাচ্ছি। নাম্বার 1, আসছে এবার অনাগত। অনাগতকে কার সাথে তুলনা করা হয়েছে? ক নক্ষত্রের সাথে, খ পাগলের সাথে, গ ধূমকেতুর সাথে, ঘ সাধুর সাথে। 2 নম্বর প্রশ্ন, পদতলে পড়ে শোভিল ড্যাশ। শূন্যস্থান পূরণ করো। ক কুসুমদাম, খ সিঞ্জিনী, গ কনক বলয়, ঘ কুন্তল। 3 নম্বর প্রশ্ন, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বক্তা কে? ক রেলের কুলি, খ সাব ইন্সপেক্টর, গ রেলওয়ে পুলিশ, ঘ স্টেশন মাস্টার। 4 নম্বর প্রশ্ন, হরিদার গলার স্বর এরকমেরই নয়। বক্তা কে? বক্তা ক গল্পকথক, খ ভবতোষ, গ কাশীনাথ, ঘ অনাদি। 5 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ কে? উত্তরগুলো দেখে নিই। চরাচর, ঘ গগনতল, গ মহাকাল, ঘ পাতাল ভূমি। 6 নম্বর প্রশ্ন, ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ড্যাশ। শূন্যস্থান পূরণ করো। ক ভয়, খ শঙ্কা, গ ডর, ঘ আতঙ্ক। কোনটা হবে শূন্যস্থানে? 7 নম্বর প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল। কার অনুরোধে অপূর্ব রাজি হইয়াছিল? ক খ্রিস্টান মেয়েটির অনুরোধে, খ রামদাসের স্ত্রীর অনুরোধে, গ নিমাইবাবুর অনুরোধে, গ তলোয়ার করের অনুরোধে। 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীজিকে কোন উদ্দেশ্যে টাকা দিতে চেয়েছিলেন? ক তাকে খুশি করার উদ্দেশ্যে, খ তীর্থভ্রমণের উদ্দেশ্যে, গ জামা কাপড় কেনার উদ্দেশ্যে, ঘ অভাব দূর করবার উদ্দেশ্যে। 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণধর্মী, সমাসে প্রাধান্য পায় বাক্য, বানান, পদ না অর্থ। 10 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের একটি উদাহরণ হলো জলাতঙ্ক, দশানন, সব্যসাচী, শতাব্দী। 11 নম্বর প্রশ্ন, ক্ষণে ক্ষণের সমাসবদ্ধ পদটি হবে ক প্রতিক্ষণে, খ ক্ষণিক, গ ক্ষণিক, গ ঘ ক্ষণমাত্র। 12 নম্বর প্রশ্ন, স্পর্শ দ্বারা দুষ্ট। এই ব্যাস বাক্যটাকে সমাস করলে হচ্ছে স্পর্শ দুষ্ট। পদটির সমাস চিহ্নিত করো। কি সমাস হবে দেখে নিই। ক সম্বন্ধ তৎপুরুষ সমাস, খ করক তৎপুরুষ সমাস, গ উপপদ তৎপুরুষ সমাস, ঘ অপাদান তৎপুরুষ সমাস। তাহলে এই হলো আমাদের 7 নম্বর সেটের প্রশ্নগুলো। ঝটপট করে ফেলো। আর একটা সেট তোমাদের সামনে আসবে, কারণ তোমাদের তো 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো ওই আরেকটা সেট আসলে আমার কিন্তু আপাতত এই প্র্যাকটিস কোশ্চেন পেপার এই বিষয়টা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে চলে এসো, এবার আমরা কি করব না সেট নাম্বার 6-এর উত্তরগুলো একটু জেনে নেব। সেট নাম্বার 6-এর প্রথম প্রশ্নটা ছিল, একটা আতঙ্কের হল্লা কখন বেজে উঠেছিল? অর্থাৎ কখন বেজে উঠেছিল? বিকেলবেলা, সন্ধ্যেবেলা, সকালবেলা না দুপুরবেলা? ঘ দুপুরবেলা। 2 নম্বর প্রশ্ন, পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া মহাপাত্র কোন দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল? উত্তর দিকে রাস্তা ধরিয়া, অর্থাৎ গ। 3 নম্বর প্রশ্ন, সপ্ত মহা সিন্ধু দোলে কোথায়? ক পাতাল তলে, খ আকাশপথে, গ বুকের পরে, ঘ কপল তলে। তাহলে উত্তরটা অবশ্যই হবে কি সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে। 4 নম্বর প্রশ্ন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী? অভাগী কে? ক উর্মিলা, খ প্রমীলা, গ সীতা, ঘ সরমা। অবশ্যই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। 5 নম্বর প্রশ্ন, এনানজাং থেকে ড্যাশ জন বন্ধু লোক আসার কথা ছিল। শূন্যস্থান পূরণ করো। কতজন বন্ধু লোক? কে বলেছিল? গিরিশ মহাপাত্র বলেছিল। 2 জন,
তিনজন, একজন না চারজন, অর্থাৎ ক দুজন। 7 নম্বর প্রশ্ন, বলিয়া সে হাসিল। কে হাসিল? খ অপূর্ব হাসলো। 7 নম্বর প্রশ্ন, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর শব্দের অর্থ কি? ঝামর শব্দের অর্থ হলো কৃষ্ণবর্ণ। 8 নম্বর প্রশ্ন, না দিলা করবুর দল। করবুর দল হলো কে? অর্থাৎ কারা? করবুর দল হলো রাক্ষস দল। 9 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলিকে যুক্ত করা হয় ক বিয়োজক অব্যয় দ্বারা, খ সংযোজক অব্যয় দ্বারা, গ উপসর্গ দ্বারা, ঘ অনুসর্গ দ্বারা। অবশ্যই হবে খ সংযোজক অব্যয় দ্বারা। ও আর এবং দিয়ে যদি দ্বন্দ্ব সমাসকে ভাঙা যায় তাহলে সেটা হবে সংযোজক অব্যয়। ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, উভয় পদের অর্থই প্রাধান্য পায় কোথায়? দ্বন্দ্ব সমাসে। 12 নম্বর প্রশ্ন আসছি আমরা, সমাস কথাটার অর্থ কি? অর্থ হলো কি? সংক্ষিপ্তকরণ, ঘ। আর 12 নম্বর প্রশ্ন, রাম দাস, এই সমাসবদ্ধ পদটাকে যদি ব্যাসবাক্য বলি রামের দাস, তাহলে এটা কোন সমাস চিহ্নিত করো? অর্থাৎ এটা কি হবে? কর্মধারা সমাস, খ বহুব্রীহি সমাস, না সম্বন্ধ তৎপুরুষ সমাস, না অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে কি? রামের দাস, অর্থাৎ পূর্বপদের সাথে এর যুক্ত হয়েছে, তাই সেটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। আশা করি তোমাদের উত্তরের সাথে আমার উত্তর মিলে গেছে। আরেকটি তোমাদের সেট আসবে, অর্থাৎ 8 নম্বর সেট আসবে সেকেন্ড সামেটিভের আগে, কারণ তোমাদের সেকেন্ড সামেটিভ আরম্ভ হচ্ছে পরশুদিন, অর্থাৎ 1 অগস্টে। তোমরা নিশ্চয়ই এর মধ্যে তৈরি হচ্ছ। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদেরকে উপকৃত করেছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।